ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়াটার গার্ল। গুড মর্নিং বলছি, বাট জানি এখন রাত। বাট আজকের ভিডিওতে আমি একটা ছোটো ব্লগ শেয়ার করেছি, যাতে সকাল থেকে আমি কী করলাম। ভিডিওটা ছোটোই রাখার চেষ্টা করেছি যাতে বেশি টাইম না নেয়। তো প্লিজ ভিডিওটা পুরো দেখো, অ্যান্ড কেমন লাগে অবশ্যই জানিও। তো সকালে ঘুম থেকে উঠে আমি এখানে একটু বসি। এখন বেশ ভালোই গরম পড়ে গেছে, তো চাইছি যে আজকে যেহেতু বাড়ি আছি তাড়াতাড়ি সব কাজগুলো সেরে নিই। তো বিছনা টিছনা গুছিয়ে আমি চলে যাচ্ছি ব্রাশ করতে। ব্রাশ করে ফ্রেশ হয়ে, অ্যাকচুয়ালি যেহেতু এখন গরম পড়ে গেছে না, সকালবেলা চা বা কফি মানে গরম কিছু খেতে খুব একটা ভালো লাগে না। তো আমি দেখলাম যে একটু আগের দিনে দুধ ছিল, তো আমি ভাবলাম একটু কোল্ড কফি বানিয়ে নিই। এটা আগে খুব একটা খেতাম না, আর এমনি না যে খুব একটা বাইরে খাই বা পছন্দ করি, বাট রিসেন্টলি কিছুদিন বেশ ভালো লাগছে গরমের মধ্যে। তো বেশ ভালোই টেস্ট হয়েছিল। তো ঠান্ডা ঠান্ডা, আর বেশিক্ষণ টাইমও লাগে না বানাতে। তো ওটা খেয়ে আমি দুপুরে রান্না করতে চলে যাই। আজকে মাছ করব, বাট পেঁয়াজ রসুন দিয়ে করব না, কারণ গরমের মধ্যে না পেঁয়াজ রসুনের টেস্টটা আর ভালো লাগছে না। ভাবলাম পেঁয়াজ রসুন দেবো, বাট একটু মাছটা অন্যভাবে করব। তাই ভাবলাম দই কাতলা স্টাইলে মাছটা করব। দইটা দাও গরমের মধ্যে অনেকটা বেটার, ভালো মনে হবে। তো অ্যাকচুয়ালি এরকম করব কারণ আজকের আমার বেশি রান্না নেই, আগের দিনে ভাত ছিলই। তো ওর জন্য জাস্ট আমি মাছটাই ভালোভাবে করলাম। তো আমি মাছের রেসিপিটা সেইভাবে শেয়ার করিনি, যেহেতু এটা কুকিং ভিডিও না। বাট মেনলি ওই পেস্ট করে, পেঁয়াজ আদা রসুন পেস্ট করে আর দই আর কাজু বাদামের পেস্ট দিয়ে বানাতে হয়। তো ওইটাতে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে কষিয়ে দেন দই আর কাজু বাদাম বাটার পেস্টটা দিয়ে ভালো করে মশলা টশলা অল্প দিয়ে ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিলেই হয়ে যায়। বেশ ভালো হয়েছিল খেতে, একটু দইটার জন্য একটু টকটক হয়েছিল, বাট ফ্লেভারটা অ্যাকচুয়ালি খুব ভালো হয়েছিল। তো মাছটা, আর এটা না তাড়াতাড়িও হয়ে যায়, যেহেতু সবজি বা আলু থাকে না, তো ওটা সেদ্ধ হওয়ার সেই টাইমটা লাগে না। আর আমি যেহেতু বললাম যে ভাতটা আগের দিনে ছিল, তো ফ্রিজে ছিল, তো তাই জন্য ওটাকে একটু গরম করে নিচ্ছে। আর এখানে আমার সব রান্না হয়ে গেছে, আমি ক্লিন করে দেন আমি স্নান করতে যাব। তাড়াতাড়ি স্নানটা করে নেবো, কারণ এই গরমের মধ্যে না ট্যাঙ্কির জল প্রচুর গরম হয়ে যায়, স্নান করা যায় না, প্রচণ্ড প্রবলেম হয়। দেন আমি স্কিন কেয়ার করছি। তো এটা বায়োটিকের একটা টোনার অনেক দিন ধরে ইউজ করছি, বেশ ভালো। স্কিন কেয়ারের ক্ষেত্রে না টোনারটা অনেক এসেনশিয়াল, মানে টোনার ইউজ করলে স্কিনের টেক্সচার এমনি অনেক চেঞ্জ হয়ে যায়। আর যেহেতু গরম, তাই জন্য আমি কোনো ময়শ্চারাইজার ইউজ করছি না, আমি ডাইরেক্ট সানস্ক্রিন ইউজ করব। বিকজ আমি মাঝে মধ্যে আমার স্কিনটা যেহেতু একটু অয়েলি, তো আমি এরকম কোনো সানস্ক্রিন খোঁজার চেষ্টা করি যেটা কিনা একটু ময়শ্চারাইজিং প্রপার্টিসও থাকবে। আমি লাস্ট একটা আমার শর্টসে দেখিয়েছিলাম এই সানস্ক্রিনটা। এটা হচ্ছে অ্যাকোয়ালজিকার সানস্ক্রিন। এটার মধ্যে না ভালো ময়শ্চারাইজিং প্রপার্টিস আছে। তো যাদের খুব বেশি অয়েলি বা সোয়েটি স্কিন, তাদেরকে ময়শ্চারাইজার মনে হয় না লাগালেও হয়ে যায়। তো আমি যেহেতু বাড়িতেই থাকবো, খুব একটা প্রবলেম হবে না, তো আমি জাস্ট সানস্ক্রিনটাই লাগালাম। দেন লিপ বাম টিপ লাগিয়ে নিয়েছেন। সানস্ক্রিনটা খুব ভালো, অবশ্যই এর ভিডিওটা কিন্তু তোমরা দেখো যদি কেউ এটা ট্রাই করতে চাও। কারো যদি খুব বেশি ঘাম হয়, তো এরকম কিছু সানস্ক্রিন অবশ্যই ট্রাই করতে পারো তারা। তো দেন আমি পুজো টুজো করবো, অ্যান্ড একটু বসবো, বসে আমার এডিটিংয়ের কিছু কাজ করবো। দেন দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমাবো। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। টাটা। কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।